আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রইল নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো যে আমি বাসায় কিভাবে রাজহাঁস রান্না করি। তো এখানে আমার একটা রাজহাঁস আছে, তো রাজহাঁসটা ওজন আছে 4 কেজির উপরে। তো এতগুলো মাংস তার একসাথে রান্না করলে খাওয়া সম্ভব না, তো সেই জন্য আজকে আমি অর্ধেকটুকুন রান্না করেছি, তো পরে আবার অন্যটুকু রান্না করব। তো আজকে এখানে আমি সব ধরনের মশলা তৈরি করে নিয়েছি। তো রাজহাঁসের মাংস চালের আটা রুটি দিয়ে খাওয়া হবে, তো সেই জন্য আমি এখানে চালও ভিজিয়ে নিয়েছি 2 কেজি। আর এখন আমি শিলে জিরে আর এই আদা আর এখানে আছে শুকনো কিছুটা মরিচ আমি ভিজিয়ে রেখেছিলাম, এই মরিচটা এখন আমি শিলে বেটে নেব। আর শিলে বাটার একটাই কারণ আমার বাসায় গুঁড়ো মরিচ নাই, আর বাহিরের যে কেনা গুঁড়ো মরিচ সেটা কিন্তু ভেজাল থাকে, সেই জন্যই আমি এভাবে আজকে আর কি শিলে বেটে দিচ্ছি এই মরিচটা। তো এখানে মাংসগুলো আমি সব কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, এখন আমি কড়াইতে আর কি এই মাংসটা দিয়ে দিচ্ছি। আর আমি এরকম একসাথে সব মাংস আর মশলা মিশিয়ে তারপরে রান্না করব আজকে। আর আমি কিন্তু যে মাংসটা একটু শক্ত থাকে সেই মাংসটা এইভাবেই রান্না করি, আর এইভাবেই রান্না করে খেতে ভীষণ মজার হয়। তো এখানে আমি আদা রসুন জিরে বাটা দিয়েছি আর হলুদ মরিচ লবণ সব ধরনের মশলা দিয়ে এখন আমি এটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আর রান্না করতে করতে কিন্তু এরকম মাংস দিয়ে পানি বেরিয়ে আসবে, আর এই পানি দিয়ে কিন্তু আমি এই মাংসটা কষিয়ে নেব। তো প্রথম কষানোর পরেও কিন্তু আমি দ্বিতীয়বারও পানি দিয়ে আবারও কষিয়ে নিয়েছিলাম, যেটা আমাদের বাড়িতে বলে আর কি পানির কষানো মাংস। তো 2বার আর কি কষিয়ে নিয়েছি। আর হাঁসের মাংস কিন্তু যত কষানো হয় তত খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তো মাংসটা আমি এখন ঢেকে এটা সেদ্ধ করে নেব। আর এটা সেদ্ধ হতেও আমার কিন্তু 1 ঘন্টার মতো টাইম লেগেছে, যেহেতু আর কি বয়স্ক রাজহাঁস ছিল সেই জন্য। তো এদিকে কিন্তু আমি রুটিগুলো সব তৈরি করে নিয়েছি, আর এখন আমি বাটিতেও গরম গরম মাংস ঢেলে নিয়েছি। তো সবাই আর কি এখন খাবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।